এই দেখুন কত সুন্দর পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, যেগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন প্রত্যেকটা পেঁয়াজে একই রকম মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। রমজান মাস তো শুরু হয়ে গেছে। এখন তো রমজান মাসের তো যে বন্ধুরা রমজান মাস পালিত করে তারা তো প্রত্যেক দিন বৈকালে মানে তেলে ভাজা কিছু না কিছু রাখে। মুড়ির সাথে তো খেতে ভালো লাগে। আর শুধু রমজান মাস বলে না, এই তেলে ভাজাটা প্রত্যেক দিনই যদি সন্ধেবেলা মুড়ির সাথে রাখা যায় তো একটু তো পুরো জমে যাবে। তা আজকে আমি করে দেখাবো দোকানের মতন পারফেক্ট মুচমুচে পেঁয়াজু। আজকে যে পেঁয়াজুটা বানাবো খুব সহজভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর দোকানের মতন কিভাবে পারফেক্ট হয় মুচমুচে হয় সেটা কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন পেঁয়াজটা কিভাবে মুচমুচে থাকে। সেটা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আর আমার সঙ্গে থাকবেন, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তাই আমি এখন সোজা চলে যাব রান্নাঘরে। তা চলুন আমার সঙ্গে রান্নাঘরে। সমস্ত কিছু গোছগাছ করে আমি চলে এসেছি উনানে বাড়ি। বলেছিলাম তো যে আজকে পেঁয়াজে বানাবো, তা পেঁয়াজে বানাবো। এই যে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, দেখেছেন তো। তা আজকে যে পেঁয়াজটা বানাবো বলেছি দোকানের মতন মুচমুচে খাস্তা পেঁয়াজে হবে। আর দোকানে অনেকক্ষণ ধরে কেন মুচমুচে পেঁয়াজে হয় সেটাও আপনাদের আজকে আমি দেখাবো। কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, দেখলে দোকানের মতন খাস্তা মুচমুচে পেঁয়াজে হয় কি করে সেটাও কিন্তু দেখতে পারবেন। কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। পেঁয়াজে করার জন্য পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আমার যেটুকুনি প্রয়োজন লাগবে সেটুকুনি নিয়ে নিয়েছি। আপনাদের যেমন প্রয়োজন লাগবে তেমন নেবেন। কাঁচা লঙ্কাটা কেটে নেব। কাঁচা লঙ্কার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে আমি কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, জিরেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, আদা রসুন বাটা। হাত দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে পেঁয়াজটা একটু মজে যাবে। হাত দিয়ে সুন্দর করে মাখাতে মাখাতে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। আমি কিন্তু জল দিইনি। সুন্দর করে হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এখানে আমি হাফ বাটি মতন বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দেব। পুরোটাও তাও দেব না। দোকানের মতন মুচমুচে থাকার জন্য আমি এখানে রুলার ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই পেঁয়াজের জন্য অবশ্যই রুলার ময়দাটা ব্যবহার করবেন, না করলে কিন্তু দোকানের মতন মুচমুচে পেঁয়াজে হবে না। তার জন্য এই যে আমি ছোটো বাটির এক বাটি রুলার ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দেব। খাওয়া সোডা দিয়ে দেব। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আমি কিন্তু জল দেব না। এভাবে আস্তে আস্তে মাখাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার পেঁয়াজের আটাটা মাখা হয়ে গেছে। আর কিন্তু এইভাবেই পেঁয়াজের
আটাটা মেখে নিতে হবে। আর আমি কিন্তু একটু জল দিইনি, আগে জল দিলে হবে না, আস্তে 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 মাখাতে মাখাতে পেঁয়াজের যে গায়ের রসটা থাকে ওই রসটাই পুরো মাখা হয়ে যাবে। পেঁয়াজটা তো সুন্দর করে মাখা হয়ে গেছে। এদিকে উনানের ওপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারটা দেখুন আমি কিভাবে পেঁয়াজটা তৈরি করি। এই যে হাতে নিলাম, এইভাবে আমি তেলে দিয়ে দেব। হাতে এই যে হাতের ওপর নিয়ে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে দেব। উল্টে দেব। তুলে নেব, হয়ে গেছে এগুলো ভাজা। দিয়ে দেব আবারও। হয়ে গেছে সুন্দর করে ভাজা, আমি তুলে নেব। পেঁয়াজে করার সময় অবশ্যই বাটিতে একটু জল দিতে হবে, দিয়ে হাত দিয়ে এইভাবে, এই যে হাতে এইভাবে করে নিতে হবে, দিয়ে তেলেতে দিয়ে দিতে হবে। আবার একটু জল দিতে হবে, জল দিয়ে হাত দিয়ে করলে হাতটা তাড়াতাড়ি ছেড়ে দেবে। সমস্ত পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এই দেখুন প্রত্যেকটা পেঁয়াজে একই রকম মুচমুচে হয়েছে, বুঝেছেন? কত সুন্দর হয়েছে পেঁয়াজগুলো, খুবই সুন্দর হয়েছে। সমস্ত পেঁয়াজগুলো তো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে এইভাবে পেঁয়াজগুলো ভাজবেন, একদম সন্ধেবেলা তো জমে যাবে পেঁয়াজে। রমজান মাস তো শুরু হয়ে গেছে, যে সকল বন্ধুরা রমজান মাসে পালিত করে তারা তো অবশ্যই সন্ধেবেলা এইরকম পেঁয়াজে আর মুড়ি রাখবে, অবশ্যই খাবে, ভালো লাগবে খেতে। তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।